গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বেরিয়ে পড়েছি বাড়ির পথে, মানে আমার বাপের বাড়ির পথে। আজকে আমাদের জামাই ষষ্ঠীর পরের দিনের যাত্রা। তো চলো, বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পথে একটুখানি দাঁড়িয়েছিলাম কটা জিনিস কেনার জন্য, তাই আসতে একটু লেট হয়ে গেছে। ওরা এসে দেখছি সকলেরই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে দেখো ভাই আর বোনাই দুজনে মিলে বসে পড়েছে ক্যারাম নিয়ে, আর বসেছে একদম খাটের মধ্যে। যাক গিয়ে ওরা দুজন খেলছে। আর আবির তো ওই ঘরে বসলো, খেতে দেবো এখন, কারণ আমরা অনেকটা লেট করে এসেছি। আর ওদের সকালে আমরা অনেকবার ফোন করেছিল যে কখন আসবি করে, তো ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আমরা এবার খাওয়া দাওয়া করি। তো আজকে তো আমরা এসেছি, একটা কারণ হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর পরের দিনের একটা নিমন্ত্রণ ছিল, তোমাদেরকে তো আগের ভিডিওতে বললাম। তো আজকে আমাদের জমজমাট একদম খাওয়া দাওয়া হবে সবাই মিলে। আর আজকে ওরাও বাড়ি ফিরে যাবে, আমরাও তারপরে বাড়ি চলে যাব। তো চলো আজকে দিনটাকে শুরু করি, আজকের ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে। তো চলো এখন ওই ঘরে যাই। এই যে আমার বরের পা দেখা যাচ্ছে বসে আছে। আর এখানে দেখো ঘরের কি অবস্থা, মানে সবাই মিলে একসাথে কাজ করলে যা হয় আর কি। এখানে পেঁয়াজ কাটা রয়েছে, আদা রসুন সব ছাড়ানো রয়েছে, কারণ বিরিয়ানি হবে সেই সব প্রোগ্রাম চলছে। ওদিকে নারকলও কাটা রয়েছে, একটুখানি পড়ে আছে দেখছি। ছোলার ডালে মনে হয় দিয়েছিল। আজকে সকালের ব্রেকফাস্টে হবে কথাই ছিল সব কিছু রেডি, যে কী কী হবে। তো ছিল হলো লুচি আর ছোলার ডাল। তো এখন এইসব কাটাকুটি হয়ে চলো দেখি কাকি কি করছে। এখানে দেখো বালতির মধ্যে বোন সব কাটাকুটি ওই আর কি কাটা বাটাগুলো করেছে। আর কাকি এখানে বিরিয়ানির জন্য চাল কিন্তু বসিয়ে দিয়েছে। আর যে কড়াইটা পাশে রয়েছে ওটা লুচি ভাজা হয়েছে। চলো এখন আগে খাওয়া দাওয়াটা করে নিই, আগে পেট পুজো করি, তারপর বাকি কথা। আচ্ছা, ঘরটা একটু অগোছালো হয়ে আছে, কারণ সবাই মিলে কাজ করলে যা হয় আর কি, সেটাকে তোমরা ইগনোর করো। আর এখানে আমি এখন আবিরের খাবারটা বেড়ে দিচ্ছি, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিলো, প্রায় এখন 11টা বাজে, 11টা 10 হবে, হয়তো 5-10 হবে। তো এখন ওকে খাবারটা দিয়ে এই যে লুচি, তারপরে আমিও খেতে বসি, খেয়ে নিই, তারপরে বাকিটা আমাকেও কাজ করতে হবে একটু। আমি বাড়ি থেকে স্নান টান করে একদম চলে এসেছি, ওই জন্য আমি ড্রেস পরা রয়েছে আমার। তো আমরা তো এখন খাচ্ছি। আর যখন বাড়ি আসছিলাম তখন ভাইয়ের সাথে দেখা হলো, ভাই আর কাকা দেখলাম যাচ্ছে একসাথে। তাই আমি কোথায় যাচ্ছ? বলছে তুই যা বাড়িতে, আমরা একটা আসছি, একটু ডাক্তারখানায় যাচ্ছি। কাকির মুখটা দেখো, মনটা দেখেই মনে হচ্ছে না মনটা খারাপ খারাপ। কি হয়েছে জানো, কালকে কত সুন্দর দেখো জামাই ষষ্ঠী গেল, কত আনন্দ করে সবাই হই হই করে কাটালাম, বাড়ি গেলাম, আবার কালকে আসবো। এবার আজকে সকালে এসে এরকম একটা ঘটনা, কোনো মানে হয়? ভাইয়ের দেখছি সারা গা ফুলে গেছে, চাকা চাকা হয়ে, হঠাৎ করে মনে হয় অ্যালার্জি হয়ে গেছে, মানে এত অ্যালার্জি হয়েছে বেচারা, সে সারা রাস্তা থেকে চুলকাতে চুলকাতে যাচ্ছে। আমি কী হয়েছে, মুখ চুখ পুরো হাড়ি হয়ে গেছে ফুলে, গায়ে পুরো চাকা চাকা লাল লাল বেরিয়ে গেছে। এবার এই নিয়ে আমরা এখন গল্প করছি যে কী হলো, হঠাৎ করে কেন হলো, এরকম হওয়ার কথা নয়। কারণ আমার ভাইয়ের কোনো কিছুতেই অ্যালার্জি নেই, ঠিক আছে, আমাদের কারোরই নেই। তো হঠাৎ করে এরকম হলো, এই নিয়ে আমরা সব আলোচনা করছি কী হলো। এখন ও ছোট মানুষ তো, খুব কষ্ট পাচ্ছে, আর কিছু না। তো এই হলো ব্যাপার। তারপরে দেখছি এখন মোটামুটি ওই যেই ঘরে ক্যারাম বোর্ড খেলছিল ওই ঘরে দেখছি ভাইয়েরও দেখছি একটু চুলকাচ্ছে। আমার যে বোনাই, মানে অর্ঘ্য, ও দেখছি একটু বলছে হ্যাঁ কেমন একটা জন্য চুলকাচ্ছিল, ওরও দেখছি কিছু কিছু র্যাশ বেরিয়েছে। এখন তার আমি বললাম যে দেখো মনে হয় ওই ক্যারাম বোর্ড খেলছিল, ওর মধ্যে মনে হয় কিছু ছিল, ওটা খাটে নিয়ে খেলছিল। আমি ঢুকেই প্রথমে দেখেছি, ওদেরকে বললাম, তো ওরা তো কথা শোনেনি। যাই হোক, বোর্ডটা নিচে ছিল, খাটে, ওটা তো ইউজ করা হয় না। ওটার মধ্যে কিছু ছিল নাকি কোনো রিয়াকশান হয়ে গেছে। দেখি যারা যারা ওই খাটে বসছে, ঠিক আছে, সবারই মোটামুটি দেখছি গা হাত পা চুলকাচ্ছে। তারপরে দেখলাম যে এই কথা বলতে বলতে দেখছি আমার মানে যে অর্ঘ্য ভাই, ওকে আমি ভাইই বলি, ভাইয়ের মতোই আমার, হ্যাঁ, তো ও পুরো দেখছি বুকে ফুকে হাতে পাতে পুরো র্যাশ বেরিয়ে গেছে। কি অবস্থা দেখো। এদিকে কাকিরও মনটা খারাপ, বলে আমার ছেলেটার কি হলো হঠাৎ করে। তাহলে ওইটা থেকেই হয়েছে, আর কি থেকে হবে। তো চলো আর কি করা যাবে, এখন সবাইকে, এখন ও ডাক্তারখানা থেকে আসুক। আবির বলছে সবাই অ্যালার্জি ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। আপাতত ওষুধ দেওয়া হয়েছে, ভাই আর ওকে সবাইকে ওষুধ দিয়েছে, আর ও তো ডাক্তারখানায় গেল, ও আসুক। তো চলো আজকে দিনটা শুরু করি, আজকে ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার এখন খাওয়া দাওয়া মোটামুটি হয়ে এসছে। এরপরে আমি কাকির সাথে একটু হাতে হাত লাগাবো, কেন কাকিও পারছে না, কালকের থেকে সমানে খাটাখাটনি চলছে, তো সেও বেচারি একদম মানে ইয়ে হয়ে গেছে, নাস্তানাবুদ হয়ে গেছে।
তো এখানে দেখো আমরা খেতে খেতে কাকি ভাত নামানো রেডি। তো ভাতটা ভালো করে উপর করেছে, এত বড় গামলা না, বুঝতে পারছো এতগুলো লোক না, অনেকটাই কোয়ান্টিটি হবে, বুঝতেই পারছো। আর এখানে আমি সেই সুযোগে একটুখানি ওই যে যা যা লাগবে বিরিয়ানির যে মশলাটা, শুকনো মশলা, ওগুলোকে ভালো করে শুকনো খোলা একটু ইয়ে করে ভেজে তারপরে গুঁড়ো করে নিলাম। নিয়ে এবারে এখানে আদা রসুনের পেস্টটা করব। তো ভাইকে বললাম, ভাই বলছে দে আমি করে দিই পেস্টটা। ঠিক আছে কর। এটা হয়ে গেলে মাংসটা আমি এখানে ম্যারিনেট করব। তো আমি এখানে বসে পড়েছি। এখানে আছে মাটন বিরিয়ানি হবে, তাই জন্য খাসির মাংস আনা হয়েছে। আর এটার মধ্যে একটু আটা মাখা, ময়দা মাখা হয়েছিল বোধহয়, ওর মধ্যেই মাংসটাকে রেখেছে। তো ঠিক আছে, এর মধ্যেই মাখা হবে। চলো এখন মাংসটা ম্যারিনেট করি। মাংসটা খুব ভালো এনেছে, একদম বড় বড় পিস এনেছে, যাতে এখন মোটামুটি ছোটো ছোটো পিস আনলে ঠিক ভালো লাগে না। বিরিয়ানির মাংস তো একটু বড় বড় পিস না হলে ঠিক ভালো লাগে না, তাই না? আমি এখন বসে পড়েছি এখানে মাংসটা ম্যারিনেট করতে। তো মাংসটা যেভাবে ম্যারিনেট করেছি আমি সেটা তোমাদের একটু বলে দিই, মানে আমি যেভাবে করেছি আর কি। এখানে দিয়েছি একটুখানি তোমার গরম মশলা, তারপর নুন, হলুদ, জিরে, টক দই, সরি জিরে দিইনি, নুন হলুদ দিয়েছি, কাশ্মীরি রেড চিলি দিয়েছি, টক দই দিয়েছি, আর গোলমরিচ দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিইনি। এখানে ভাজা বেরেস্তা, মানে পেঁয়াজ ভাজা যেটা বেরেস্তা, সেটাও দিয়েছি। আচ্ছা, টক দই তো বললাম। আর দিয়েছি তোমার যে মশলাটা গুঁড়ো করলাম, বিরিয়ানির যে মশলাটা, সেটা বিরিয়ানির মশলা দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল। হ্যাঁ, আর একটু তেজপাতাও পরে দিয়েছিলাম। সব কিছু দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ভাত তো হয়ে গেছে, কাকি এখন ডিমটা সেদ্ধ বসিয়েছে আর আলুগুলো ভাজা করছে, ভালো করে ভেজে নিক। আর আমি তো তখন এটা করে নিই, এটা তো বেশিক্ষণ লাগবে না, মোটামুটি আধা ঘন্টা তো রাখলেই হবে। তারপরে তো আর কিছু না, খালি লেয়ারিং করলেই হয়ে গেল। ভালো করে মাংসটা ম্যারিনেট করতে না আমার ভীষণ ভালো লাগে, আমি জানি না কেন, মাংস ম্যারিনেট করতে আমি একদম ওস্তাদ। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। খালি একটুই অসুবিধা হচ্ছে যে ময়দার বেটার মধ্যে কেন দিয়েছি জানি না। তো চলো ম্যারিনেট করে নিই। আর এদিকে দেখো কাকি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে, আর বোন এখানে ও এত বিরক্ত হচ্ছে, আমাকে দেখাবি না, ভালো লাগছে না আমার। তো এখানে ডিম ছাড়াতে বসেছে। ও বেচারি সকাল থেকে অনেক খেটেছে, আমি তো একটু বেলা করেই এসেছি। সকালে ওরা সমস্ত কাজ করেছে, এদিকে কাকি ঘরের, আর ও এদিকে ময়দা টয়দা মাখামাখি এইসব কাজ অনেক করেছে। বোন এখন এই যে ডিম ছাড়াচ্ছে, এই যে বসে আছি আমরা। বন্ধুরা আজকে অনেক কিছু রান্না হচ্ছে। আজকের মেনুতে হচ্ছে, আজকে হচ্ছে আমাদের পোস্ট জামাই ষষ্ঠী, কালকে হয়ে গেছে। আচ্ছা, বাসি জামাই ষষ্ঠী। আচ্ছা, আমার কাকিমা বলছে বাসি জামাই ষষ্ঠী, ওরা বাসি বিয়ে হয়, বাসি জামাই ষষ্ঠী। যাই হোক, ওই যে আমাদের ঠাকুরঘর দেখা যাচ্ছে, সিংহাসন। ডিমের সাইজগুলো দেখো বন্ধুরা, কত বড় বড়। যাই হোক, আজকে মেনু হচ্ছে বিরিয়ানি আর চিকেন কষা, চিকেন চাপ না কষা, সরি, ওই টাইপেরই কিছু একটা করবে, জানি না এখনো অবধি। আর চিকেন হচ্ছে, আর মাটন বিরিয়ানি হচ্ছে অবশ্যই। তার সাথে রয়েছে স্যালাড, রায়তা। হ্যাঁ, রায়তাও আছে। ঠিক আছে, তো দেখা যাক কতদূর কী হয়। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। আমাদের বিরিয়ানির হাঁড়ি বসে গেছে সব রেডি করে, এবার 10 মিনিট দম হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, কারণ আজকে প্রচণ্ড গরম। কালকে একটু বৃষ্টি হয়েছিল জামাই ষষ্ঠীর দিন, জামাই ষষ্ঠী উপলক্ষে দেখেছি প্রত্যেকবারই ছিটাফোঁটা বৃষ্টি হয়, সেটা ছিটাফোঁটা বৃষ্টি হয়ে আরও বেশি গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে। আমি এখন টেবিল ফ্যান চালিয়ে বসে আছি। এই যে ভাই, আর পাচ্ছি না গরমে। আমার ছোটো ভাইটা মাঞ্চু, ওর একদম দেখছি, আমরা এলাম সকালে, কালকে রাতে আমরা বাড়ি চলে গেছিলাম, ওরা ছিল, আমরা সকালবেলাও চলে এলাম, টিফিন তো করলাম। এসে দেখছি ওর একদম সেই অ্যালার্জি উঠে গেছে, সারা গা ফুলে ফুলে চাকা চাকা হয়ে গেছে। এইসব নিয়েই এখন চলছে, ওষুধ দেওয়া হয়েছে। এখন মানে যে চুলকাচ্ছিলো সেটা কমে গেছে, বাট ফোলাগুলো আছে। তবে একটু জল দে না, কি জল খাচ্ছি তাও যেন তেষ্টা মিটছে না গরমে, এত গরমে তাও বিরিয়ানি, কি অবস্থা। একটা বোতল। এখন বাজে প্রায় হলো 1টা, আর কাকি ওদিকে চিকেনটা মোটামুটি রান্না হয়ে এসেছে, বানাচ্ছে। আর এদিকে আমি বিরিয়ানিটা লেয়ারিং করতে বসে পড়েছি, আমি আর বোন আমাকে হেল্প করছে। ভাই এদিকে কি ফোনটা ধরে আছে, ক্যামেরা। তো মোটামুটি হয়ে গেছে। আলু, প্রথমে মাংসটা নিচে দিয়েছি, তার উপরে হচ্ছে রাইস, ডিম আর কি বলে আলু দিয়ে দিয়েছি। আর যে মাংসের যে ঝোলটা ছিল, গ্রেভি বলো যাই বলো, ওটা এখন বিরিয়ানির ওপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি।
যাতে লেগে না যায়। তো চলো একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। এখানে সব বসে পড়েছে লাইন দিয়ে, আজকে আমরা সব একসাথে বসে খাবো, তাই তো? এখানে বিরিয়ানির হাঁড়ি, এখন বিরিয়ানি কাটানো হবে। কাকি আমাকে দায়িত্ব দিয়েছে তুমি সবাইকে বেড়ে দাও খাবার। তো যাই হোক, যেটা হচ্ছে সব কিছুর মধ্যে আসল কথা, বিরিয়ানি কেমন হবে বা কেমন হয়েছে জানি না, মোদ্দা কথা হলো যে সবাই এতদিন পরে একসাথে মানে একই জায়গায় একসাথে খেতে বসেছি, এটা হচ্ছে সবচেয়ে আনন্দের। কালকে তো একটা গেছেই দিন, কালকে তো ওটা নিয়ম কানুন, সেটা নিয়ে আমি কিছু বলছি না, বাট অনেক দিন বাদে এইভাবে সবাই মিলে একসাথে আবার খাবো। আর বিরিয়ানিটা দেখে তো বেশ ভালো লাগছে, খেতেও মনে হয় খুব ভালোই হবে, খুবই ভালো লাগছে। আর কালারটাও খুব সুন্দর এসছে, দেখো গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। তো সবাই মিলে একসাথে খাবো, এটার একটা আলাদাই মজা, যেটা বললাম। আর কি সুন্দর করে দেখলে সবাই কাকির কত সুন্দর করে পেতে দিয়েছে, সব একসাথে গোল করে বসবো, গল্প হবে অনেক, গল্প করতে করতে খাবো বন্ধুরা। তো আর কি বলবো, বিরিয়ানিটা ভালো হয়েছে, ঠিক আছে, দেখে মনে হচ্ছে, আর খেতেও ভালোই হবে যেটা বললাম। এখন চলো বিরিয়ানিটা বেড়ে নিই, বেড়ে সব খাওয়া দাওয়া করি। আশা করছি তোমাদেরও ভালো লাগছে। এটা হচ্ছে মাটন, এখানে চিকেন, সব খাওয়া দাওয়া হচ্ছে। পাঞ্চু একটু কেমন খাচ্ছিস? ভালো ভালো। কেমন সবাই খাচ্ছ? ভালো, হেভি সুস্বাদু, লঙ্কম। তো খাওয়া দাওয়ার পরে একটু গল্প গুজব চলছিল, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন যে যার বাড়ির দিকে রওনা দিয়েছি, আর আমরা এখন বাড়ি ফিরছি, সবাই বাড়ি চলে গেছে। তো চলো বন্ধুরা বাড়ি যাই, আর ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। চলো টাটা, বাই বাই।